গুড মর্নিং। সকালবেলা চলে এসেছি বিছানা তুলতে। এই যে জানলা খুলছি, জানলা খুলে এইবার আমি ঘরদোর পরিষ্কার করব বলে তৈরি, কিন্তু আমার করার উপায় নেই। এই পাশে দেখছো তো ফুলগুলো নড়ছে চড়ছে, তার মানে কেউ কিন্তু একটা আছে। তো কে আছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, বুঝতেই পারছো। তো এই যে দেখো ফুলগুলো কিন্তু একটু এদিক ওদিক হচ্ছে, ফুল ওই জায়গায় থাকে না, ফুলের জায়গা অন্য। তো সেখান থেকে চলে এসেছে আমার খাটে। আর আমি বিছানাটা তুলবো বলে খুব তোড়জোড় করছি, কিন্তু কিভাবে যে তুলবো সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না পারবো কি না আদৌ। তো দেখো আমার ফুলগুলো জায়গার থেকে অন্য জায়গায় চলে এসছে। ওই দেখো ফুলদানিটাও খাটের ওপর, আমি বসে পড়েছি। এই দেখতে গিয়ে আমি বসে পড়েছি, আর বুঝলে আমার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো দেখো সারাদিন দেখতে থাকো কি হয় না হয় আমার সাথে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো, এই পাশের জানলা খোলা, আর পাশের বাড়িতে এত জোর গান চালায়, কী যে ওদের মানে আনন্দ হয় কে জানে, সকাল থেকে ফুল স্পিডে মানে গান চালিয়ে বসে থাকবে। তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হয় আর্ধেক দিন, বুঝেছো। তো আমি এখানে বসে আছি, দাঁড়াও বাকিটা তোমাদের দেখাতে থাকছি। তো কম্বলটা ভাঁজ করে নিই। কালকে রাত্রিবেলা প্রথম দিকে গরম লাগছিল, তারপর দেখছি ও বাবা বেশ ঠান্ডা লাগছে। তো তো সেই জন্য আবার একটুখানি ভোরবেলার দিকে কম্বলটা গায়ে দিয়েছিলাম। তো কে আছে দেখো আমার সাথে, এই যে উঠে আসছে, উঠে এসছে, এই যে উঠে এসছে আমার কাছে। এবার দেখতে থাকো সারা দিন আমার কি কি কাণ্ড করতে হয়। ও তাড়াতাড়ি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আই আসছে জুজু রে, জুজু এ দেখো কম্বল মম্বল মুড়ি দিয়ে শুতে এসছে এখানে। বিছানা গোছানো, বিছানা কি করেছে দেখো। শুয়ে পড়ো, শো। কি হলো? ফ্যান বন্ধ করে দিয়েছি, ফ্যানের দিকে তাকিয়ে আছে। শুয়ে পড়ো। আই যাচ্ছি আমি, যাই যাই। অন্ধকার না করলেও ঘুমোবে না গো। যাই যাই যাই, চলে যাই। যা শুয়ে পড়। লাইট জ্বালাবো না আমি, শুয়ে পড়। শুয়ে পড়, শো। ঘুমাবি না? ঘুমাবি কি না? মুখটা দেখো একবার তোমরা। শুয়ে পড়, ঘুমা। আমি লাইট নিভিয়ে দিলাম, শো। তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ ঘুনু করতে হবে এখন। তুমি কম্বল কি করেছো? আমার গোছানো কম্বল কি করেছো? আইয়া আই নিভিয়ে দিয়েছি লাইট। শুয়ে পড়, শো। শুয়ে হচ্ছে নাতনিকে সবে ঘুম টুম পাড়িয়ে এসে বসলাম। রান্নাবান্না তো করতে পারিনি, যথারীতি যেমন নোংরা রান্নাঘরের অবস্থা, ভাবলাম যে আজকে শান্তি করে ঘুম থেকে উঠে সব পরিষ্কার করব। কিন্তু আমার ওই যে কপালে নেই, নোংরাতেই থাকতে হবে, কী করবো বলো। এই সকালবেলাতেই ঘুম থেকে খানিকক্ষণ বাদেই আমার শুধু উঠে বোধহয় চা খেয়েছিলাম, ব্যাস। আর কিছু করতে পারিনি। চলে এসেছে আমার ছোটো মেয়ে জামাই আর নাতনিকে এখানে দিয়ে গেল। আমি তো দেখে পুরো মানে আমার মাথা ঘুরছে যে এই নোংরা ঘরদোরের মধ্যে আমি ওই ছোটো বাচ্চাটাকে কী করে রাখবো। তো যাই হোক, তাকে তো রাখতেই হবে। আর আমিও বিছানার চাদর পাল্টানো করতে করতে পাল্টাতে আর পারছিলাম না, সেই জন্য আজকে ওকে খাটের ওপর তুলেই বিছানার চাদরটা পাল্টেছি। সেটা তো তোমরা অবশ্যই ব্লগে পেয়েছো। তো সেই সব কোনো রকমে করে শুধু ওই ঘরের চাদরটা আর বালিশের ওয়ারগুলো পাল্টেছি, ব্যাস। আর কিচ্ছু করতে পারিনি। আমার জামা কাপড় এক গাদা সব নিচে মাটিতে পড়ে আছে জানো। আর এই ঘরদোর যে আমি মুছবো, ঝাঁট দিয়ে পরিষ্কার করবো, কোনো উপায় নেই। একটু তো করবোই, কিন্তু সেটা করবো যে সেই আমার নাতনি এসে আছে, হলো না। তারপরে রান্নাও করতে পারলাম না, কারণ সে তো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ধুলো পায়ে, পায়ের তলা পুরো সাদা হয়ে যাচ্ছে, জুতো পরে থাকবে না, কল বলে জুতো খুলে দিয়েছে এসেই। তো যাই হোক, এবার ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে আমি এইমাত্র মেয়ে ফোন করেছে যে তুমি খেয়েছো। আমি বললাম আমি কী করে খাবো, আমি তো রান্নাঘরেই যেতে পারছি না, রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করতে হবে, বাসন কোসন সব ধুতে হবে, মাজতে হবে, গ্যাস ট্যাস তাক সব পরিষ্কার করতে হবে, তারপর তো রান্না করবো। বলছে তোমার করতে হবে না, আমি একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। ঘুমিয়েছে? আমি বললাম হ্যাঁ এই মাত্র জাস্ট ঘুমিয়েছে, তারপরেই আমি এসে চান করতে যাব। চানও তো করতে পারিনি অতক্ষণ পর্যন্ত, এখন বাজে 3:10। এখন আমি এই যে দেখো, এই হচ্ছে বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খেতে থাকি, তার আগে তোমাদেরকে বলে দিলাম যে আমার কি পরিস্থিতি। ঘরদোরগুলো পরিষ্কার করবো শান্তি করে, আজকে সেটাও পারলাম না। মানে আমার কোথাও শান্তি নেই গো, কোথাও শান্তি নেই। তো বিরিয়ানি আর এই হচ্ছে পেঁয়াজ শসা। চলো এবার কতগুলো পেরে, চলো এবার এটা খুলি।
আজকে ব্লিঙ্কিট বলছি, বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার দেবো, সব সিলেক্ট করে রেখেছি, খেয়ে দিয়ে উঠে তারপর দেবো, অর্ডার দিতে হবে। জানো দোকান তো সেভাবে যাওয়াই হয় না, তো দেবো বিগ বাস্কেট থেকে। বাবারে কি করুন রে, এটুকুই আগে নিই, তারপর দেখা যাক, খেতে পারলে তো পুরোটাই খাবো, কারণ সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি তো। আর বিরিয়ানির মানে কোয়ান্টিটিটা অনেকটা নয়। তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি। কাজ এখনও ভর্তি জানো, একে নিয়ে যাবে, তারপরে আজকে রাত্রিবেলা বসে বসে অনেকগুলো কাজ করতে হবে ঘরে। আর বুধবার থেকে আবার মিস্ত্রি কাজ করবে, কিন্তু কী কাজ করবো বলো, তাও আমার পক্ষে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে দেখছো এই দেয়ালটাও মুছে দেবো, মুছে অন্য প্রিন্ট করে দেবো, ইচ্ছা আছে। কারণ এই কালারটায় না ভীষণ বাজে ছবি ওঠে, খুব মানে কেমন যেন একটা লাগে, সবজে হয়ে যাচ্ছে সব, কালারগুলো ভালো করেনি। তো সেগুলোকে ভাবছি পুরোটা বাড়িটাই রং করাবো নাকি অর্ধেক করাবো, বুঝে উঠতে পারছি না জানো। পুরো বাড়িটা রং করতে গেলে এখন অনেক প্রায় 25-30 হাজার টাকার উপরে খরচ করবে, তাও মানে এমনি রং। যদি আমি পেইন্ট করাই তাহলে তো আরও বেশি। তো আমার আর অত কিছু করার দরকার নেই এখন। দেখি, মেয়েরা বলছে যে পুরোটা করতে হবে না, যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেই জায়গাগুলো করা, সেই জায়গাগুলো করলে তো হবে না, দেখতেও তো বাজে লাগবে। তবে রান্নাঘর বাথরুম এটা তো করতেই হবে, কারণ ওখানে কাজ হয়েছে, সিমেন্টের কাজ হয়েছে বলে ওই দুটো করে দেবো। আর তোমার নাম কি বলে, দেখি কি হয়। আমার ঘরের রঙটা চেঞ্জ করব অবশ্যই, তারপরটা জানি না। চলো খাই। লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে, ফ্রিজ চলছিল তো, আমি 3 দিন ছিলাম না, ফ্রিজ চালিয়ে রেখে গেছিলাম। এখনও ফ্রিজের মধ্যে শিম সর্ষে পড়ে রয়েছে, তারপরে আর কি আছে, একটা ডিম ভাপাও রয়েছে, ভুলেই গেছিলাম জানো, মনেই নেই যে ওগুলো ফ্রিজে আছে। তাহলে একটু ভাত বসিয়ে নিতাম, নাতনিকে ঘুম পাড়িয়েছি তো, মেয়ে যেহেতু ফোন করলো যে করতে হবে না ছেড়ে দাও, আমি পাঠাচ্ছি, আর ওদিকে যায়নি বাবা। ফ্রিতে খেতে পেরে কে ছাড়ে বলো, আর তোমরা তো জানোই আমি ফ্রিতে খেতে কত ভালোবাসি, তাই বললাম পাঠা তাড়াতাড়ি পাঠা। গলায় আটকে আছে, কিন্তু ওই যে 2-3 দিন হয়ে গেলে আমার আর ফ্রিজের খাবার ভালো লাগে না, মনে হয় না ওগুলো খেতে পারবো। দেখি কী করি, সব ভালো একদম টাটকাই আছে, ফ্রিজ চলছে কন্টিনিউ। তো দেখবো, চেষ্টা করে, ভাতটা নেই, ভাত গরম করতে হবে, শিম আছে আর ডিম আছে। তো দেখি, কালকে ভাত তো করবোই, তারপরে দেখবো ওগুলো খাওয়া গেলে ভালো, না গেলে আরও ভালো, কিছু একটা ভাজাভুজি করে খেয়ে নেবো। একটু ডাল সেদ্ধ করবো, মুসুর ডাল সেদ্ধ খেতে কি ভালো লাগে না, আর ঘন ঘন আমি খাই না, আমার পায়ে ব্যথা করে বলে। মুসুর ডাল খাই সেটা একটু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার ইউরিক অ্যাসিড নেই, কিন্তু আমার তো পায়ের ব্যথাটা আছেই, ওই জন্য আমি ছেড়েই দিয়েছি ডাল খাওয়া, খুব কম খাই। তো কালকে ওটাই করবো ভাবছি, মুসুর ডাল সেদ্ধ করবো আর ওই ভাজাভুজি কিছু একটা করে নেবো, ব্যাস। কারণ আমি বেরোতে পারবো কিনা জানি না, এখানে এখন নাতনি রয়েছে, ওদের কুকুরের বাচ্চা হবে আজকে, হওয়ার কথা, ডাক্তার এসে সকালে বলে গেছে যে হয়তো আজকে বা কালকের মধ্যে হয়ে যাবে। খাচ্ছি ভালো বলছি, এখনো তো হলো না গোবর, আমি বুঝতে পারছি না রাতে হবে কিনা। কি করবো, তুমি চলে আসো, একে নিয়ে। ওকে নিয়ে আমি মানে টোটো করে গিয়ে নিয়ে আসছি। আমি একা নিয়ে যেতে পারবো না। তো এখন না, সন্ধ্যাবেলা যাচ্ছি। ঠিক আছে, আপাতত খাই তারপরে বলছি। কারণ এখনো হয়নি, রাত্রিবেলা স্টার্ট হলে আমি কি করবো তখন। ঠিক আছে, এর শান্তি আছে আমার, তোমাদেরকে শোনালাম যে কী বলছে। তো এখনও কুকুরের বাচ্চা হয়নি, কিন্তু মেয়েটাকে নিয়ে যাবে কী করে, এবার একে দেখবে না বাচ্চা দেখবে। আর ওকে দেখার জন্য যে ভদ্রমহিলা ছিল সে আসছে না, 3 দিন ধরে কামাই,
তো সেই জন্য মেয়ে বলছে যে কি তুমি এরকমভাবে কামাই করলে কি করে হবে বলো, 3 দিন তুমি এলে না, আর এখন এরকম বাড়িতে পরিস্থিতি। তো তখন বলছে যে না আমার একটু অসুবিধা আছে, ওই আছে সেই আছে করে আসছে না। মেয়ে বলছে তাহলে আর তোমায় আসতে হবে না, আমি মার কাছে পাঠিয়ে দিচ্ছি বলে যে আমার কাছে দিয়ে গেছে। উঠে খাওয়াতে হবে, উঠলে দুধ করে দুধ খাওয়াতে হবে, ও নিজে খেয়ে নেবে। বোতলে দুধটা করে দিয়ে দেবো, ও শুয়ে শুয়ে খেয়ে নেয়। অনেক ছোটো থেকে নিজে নিজে শুয়ে শুয়ে খেয়ে নেয়। শুটকো হয়ে কী হবে, ঝাল আছে কিন্তু। এখন বলছে যে যদি রাত্রিবেলা হয় তাহলে কী করবো, তুমি চলে আসো। মানে আমি ওখানে গিয়ে বাচ্চা নিয়ে বসে থাকবো, আর ওরা ওদের কুকুর নিয়ে বসে থাকবে। পোষ্য সব ছেলে মেয়ে, বাবা বলা যাবে না, কুকুর বলা যাবে না, পোষ্য কারখানা। আমি যাব না, ওকে বলবো ও এখানে থাক বাবা, আমি যাচ্ছি না। অনেক বিরিয়ানিতে এই মশলা মশলা মাখানো জায়গাটা একটু গ্রেভি গ্রেভি মতন, ওই জায়গাটা বেশি ভালো লাগে। এটা বড্ড ড্রাই, কিন্তু টেস্ট খুব সুন্দর, টেস্টটা খুব ভালো আমাদের এখানকারই। ঘুমাবে না জানো, কিছুতেই ঘুমাবে না, নো, সব কিছু তো নো। বলছে ঘুমা, নো। ঘরের জানলা টানলা সব বন্ধ করে পর্দা টেনে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি, ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তখন বলছে কি তার মানে আসছে আর কি। আমি শিগগিরই শুয়ে পড়ে আমাকে বলছে শো শো শো। আমি শুয়েছি, ঘুমোবেন না, কিছুতেই ঘুমোবেন না। কোলে নিয়ে শুয়ে ঘুম পাড়ালাম জানো, ও বড় হয়ে গেছে না এখন, কোলের মধ্যে নিয়ে পা এরকম করে করে নাড়িয়ে 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 ঘুম পাড়ালাম। ঘুমোবে না, পিঠ চুলকে দিচ্ছি, হাত চুলকে দিচ্ছি, নো নো। আজকে পুরোটা খেতে পারবো না, এই থাকলেই না আর পরে খাওয়া যায় না। ঠান্ডা, আমার তো মাইক্রোওভেন নেই, মাইক্রোওভেন থাকলে তাও গরম করে নেওয়া যায়, আমার তো মাইক্রোওভেন নেই। তো এই ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। হয় না, এতটা থেকে গেল, আমার দ্বারা হবে না। আলুটাও রেখে দিই, যদি মেয়ে এসে খায় খেয়ে নেবে। ডিমটাও রেখে দেবো, পরে খেয়ে নেবে, যদি আসবে তো অবশ্যই। আমি আর পাবো না।
পুরো রান্নাঘরে কালকে কাঠের কাজ হবে, তারপরের দিন রং হবে, বুঝতে পারছো অবস্থা। আবার এই ফ্রিজ সব ঢাকা দিতে হবে। ডাইনিং টেবিলের এখানগুলো দেখো পুরো সাদা, চাদর দিয়ে ঢাকা ছিল তাও এরকম সাদা। এটা কভার, এই প্লাস্টিকটাই তুলে ধুতে হবে পুরো। চাদর দিয়ে ঢাকা দেওয়া, তাও এই অবস্থা। লাস্টে খাবো না, ডিমটাও রেখে দিই, অর্ধেকটা ডিম রেখে দিলাম। থাক, আমি তো চিকেন বিরিয়ানি একদম খেতে পারি না। ওই চিকেনের এত বড় একটা পিস দেয়, মাগো আমি খেতে পারি না। তার থেকে ডিম বিরিয়ানি খাওয়া ভালো, আলু বিরিয়ানি খাওয়া ভালো, কিন্তু এই চিকেন বিরিয়ানি বাবা, এখন একদম চিকেন খেতে ভালো লাগে না আমার। লঙ্কাটা দেখো পুরো শুটকির মতন হয়ে গেছে না, কিন্তু ঝাল কমে না, তেজ কমে না, শুকিয়ে এরকম হয়ে গেছে এই যে, কিন্তু তেজ কমেনি বাবা, এবি ঝাল। তো চলো, অনেক আর কি হলো, এবার ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর খেতে খেতে আর কি কত গল্প করবো বলো। চলো টাটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তবে হ্যাঁ, আজকে বাবা নিজের বাড়িতে খেলাম, কিন্তু সেই পরের পয়সায়। তোমরা না সত্যি যত বলছো তত আমার এই অবস্থাটাই হচ্ছে। যত তোমরা বলছো নিজের বাড়িতে খান, নিজের এদে খান, নিজের পয়সায় খান, লোকের বাড়ি ঘুরবেন না, লোকের পয়সায় খাবেন না, কিন্তু কি বলবো বলো, কপালে যদি যা আছে তাই তো হবে। হ্যাঁ, একজন লিখেছে আমাকে, ব্রাহ্মণবাড়ির কুলাঙ্গার বউ না কি জানি লিখেছে, আমার মনে নেই কথাটা। তো জানি না ডিলিট হয়ে গেছে কিনা কমেন্টটা, আমি করিনি ডিলিট, আমি ভিডিওটা ডিলিট করেছিলাম, তারপর আবার নতুন করে পোস্ট করেছি, তার সাথে সাথে কমেন্ট ডিলিট হয়ে যায় কিনা আমি জানি না, হতেও পারে, কারণ ওই ভিডিও রিলেটেড কমেন্ট ছিল তো, হতে পারে, জানি না। তো সে লিখেছে যে 40 কেন, 4 কেজি কেন, 400 কেজি। আমি বলেছিলাম যে 4 দিন লোকের বাড়ি খেয়ে 4 কেজি ওয়েট বেড়ে গেছে আমার, এটা আমি টাইটেল দিয়েছিলাম। তো উনি আমাকে কমেন্ট করেছে, দেবরূপা চ্যাটার্জি না দেবশ্রী চ্যাটার্জি সামথিং এরকমই হবে। উনি সবসময় আমাকে ফালতু কমেন্টই করে, জানি না ওর কোথায় কোন জায়গায় আমি বাস দিয়েছি, কোথায় ওনার চুলকানি আমি জানি না। তো উনি আমাকে একদমই সহ্য করতে পারে না, তো সেখানে উনি রোজ এসে বাজে কমেন্ট করে, রোজ যখনই করবে কমেন্ট, একটা দিনও ভালো কমেন্ট করে না। ওর কোনখানে যায় যা জ্বলেছে আমার জন্য আমি জানি না, চিনিও না, দেখতেও চাই না, জানতেও চাই না। তো লিখেছে যে আপনার 400 কেজি বাড়ুক, তাতে কোনো ক্ষতি নেই, আপনার লোকের বাড়ি ঘুরেই খেতে হবে সারা জীবন, আর কি ব্রাহ্মণ বাড়ির বউ নাকি কি যেন সামথিং একটা লিখেছে, আমার মনে নেই। ও, আমি নাকি দর্শকদের মাথা চিবিয়ে খাই। আচ্ছা, কোথাও দেখেছো আমি বলছি যে দর্শকদের মাথা চিবোচ্ছি? জানি না, আমি মুড়োটা চিবিয়ে খাচ্ছিলাম, সেইটা দেখে উনি বলেছে যে দর্শকদের মাথা চিবিয়ে খাবেন বলছেন, আপনার এত বড় সাহস, এই সেই তাই, মানে যা পেরেছে তাই আর কি মনের আনন্দে বলে গেছে। জানি না ওনার কোথায়, যে বললাম কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আমার ওকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনার কোন কোন জায়গায় চুলকানি গো, দেবরূপা না কি যেন সামথিং, কোথায় যে কী কারণে যে বলে, কী জন্য বলছে নিজেও জানে না, কিন্তু বলতে হবে। এই কোন গ্রুপ, কোন দলের, ওই দিককারই, হ্যাঁ ওই দিককারই, ওই সুটকি সতীদের দলেরই লোক আর কি, বুঝেছো, সতীগিরি করতে আসে আমার সঙ্গে, আমি কি বলবো বলো। তো উত্তর দিয়েছিলাম, জানি না কমেন্টটা আছে কিনা, যদি থাকে তো আমি তোমাদেরকে পরের ভিডিওতে পড়ে শোনাবো যে কী লিখেছে উনি। তো চলো টাটা। যত তোমরা বলবে, যত যার জ্বলবে, আমার তত খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, খাবো এতটা করে, সেটা লোকের পয়সাতেই বেশি, আর নিজের বাড়িতে না, রান্না করে না, এই লোকের বাড়িতে লোকের পয়সায়, লোকের ইয়েতে তোমাদের জ্বলবে, আমার তাতেই চলবে।
তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে, কারণ এই যা অবস্থা না। আরে বাবা, একটু হলেও তো চা খেতেও তো আসতে হবে বলো, সেখানটা যদি এরকম নোংরা থাকে কি করি বলো। আর এই কটা বাসন আছে, সব কটা বাসন মেজে মুজে নেব। ফ্রিজের জিনিসগুলো সব ফেলে দিলাম, কারণ ও আর আমি খেতে পারবো না, বিশ্বাস করো। 3 দিন হয়ে গেছে অলরেডি, কারণ আমি যেদিনকে খেয়ে দিয়ে গেছি সেদিনকে নবরবাড়ি চলে গেছি। সরস্বতী পুজোর আগের দিনের রান্না, তাহলে বুঝতেই পারছো কী পরিস্থিতি। সরস্বতী পুজোর দিন তো মেয়ের বাড়িতে খেলাম দুপুরে, রাত্রিরে খেলাম নবরবাড়ি। তো সরস্বতী পুজোর দিন থেকে এগুলো সব ফ্রিজে ছিল, ও আর আমি খেতে পারবো না। তো সব ফেলে টেলে দিয়ে দেখো বাটি ঘটি যা ছিল সব বার করে একবারে মেজে নিলাম। তো আমার কাজ এইরকমই। এরপর আবার নাতনি উঠবে, উঠলে ওকে আবার দুধ টুধ খাওয়াতে হবে। আর ওই যতক্ষণ না ওর মা বাবা আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এই করতে হবে, ওর পেছনে ঘুরতে হবে। আর অন্য অন্য ঘরদোরগুলো আর পরিষ্কার করতে পারবো না, ও সবগুলো একদম নাতনি মানে মেয়ের বাড়িতে যেতে হবে রাত্রিরে, বুঝতেই পারছি। তো গিয়ে তারপরে যখন আসবো, এসে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমার বান্ধবীর বাড়ি যাওয়ার কথা আছে যে জিনিসপত্রগুলো কাচার জন্য, তো সেগুলো নিয়ে আবার যেতে হবে। না, মেয়ের বাড়িতে একদিনই থাকবো, বাচ্চাটা হবে তো, আর তখন ও একে কে দেখবে বলো, এই জন্য আমাকে করতেই হবে। বাবা, মা হওয়া মুখের কথা নয় গো। তারপরে আবার দিদা, বুঝতেই পারছো, দিদা হওয়া আরও বিশাল ব্যাপার। তো মেয়ে নাতনি আরও। তো যারা হয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারো আমার পরিস্থিতিটা। তো এই যে বাসনগুলো সব মেজে, এর মধ্যেগুলোতে সব তরকারিগুলো ছিল, বুঝেছো। তো শিম ছিল, ডিম ছিল, তারপরে আরেকটা যেন কী ছিল ভুলে গেছি। ডাল, না ডাল তো করিনি, কী ছিল যেন, ও সেই ফুলকপি আলুর তরকারি, বুঝে দেখো সেটা আরও আগের, ভুলেই যাই তো বার করে খেতে। তো যাই হোক, আমার এরকমভাবেই দিন টিন চলে। তোমরা শুধু আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই আমি সব কিছু ঠিক মতো হাসি মুখে করতে পারবো। উঠেছে, উঠেই যে দুধ খাচ্ছে। আর এই দেখো বিছানার চাদর টাদর তো সব পাল্টেছি। আর দেখো এই যে কম্বল, ভাঁজ করে রাখা কম্বল এই অবস্থা হয়ে রয়েছে। আর এই যে ওর কী যেন ভলু এখানে শুয়ে রয়েছে, যা পারে তাই নাম দেয়। আর এই কম্বলটা আমাকে আবার এখন ভাঁজ করতে হবে। আজকে অনেক দিন বাদে চাদরটা পাল্টেছি, বাবা চাদরে আর আমি শুতে পারছিলাম না গো। তাও এখনও দেখো এই যে খাট ফাটগুলো মোছা হয়নি, এই মোছার আগেই চলে এসেছে। তো চাদরটাও ওকে নিয়েই আমি পাল্টেছি, কিন্তু এগুলো আর মোছা হয়নি। তো মুছেই বা কী করবো, আবার তো পরশু দিন থেকেই শুরু হবে, বুধবার থেকে কাজ, সেই জন্য আর মোছামুছি করিনি, এই অবস্থায় রয়েছি। তো চলো দুধটা খেয়ে নিই,